छोड़ता एक पिलर की दीवार হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, আবার এসে গেছি একটি খুব সুন্দর হিন্দি গানের স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো খুবই ট্রেন্ডিং চলছে এই এডিটিংটি স্টাইলিশভাবে। তো এই ভিডিওটি যদি তোমরা বানাতে চাও, ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। আর ভিডিওটি কীভাবে বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দাও। আর তোমরা নেক্সট ভিডিও কী গানে বানাতে চাও সেটি তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে দাও। তো ফ্রেন্ডস, চলো কীভাবে ভিডিওটি বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, কীভাবে ভিডিওটি বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ চলো দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি প্রথমে তোমাকে বলি, এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে অ্যালাইট মোশন অ্যাপ। তো অ্যালাইট মোশন অ্যাপটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে উপরে পেয়ে যাবে, পিন করা আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, যেটা সুবিধার মনে হবে যে অ্যালাইট মোশন অ্যাপটা। তো ডাউনলোড করে নেওয়ার পরে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে বিটমার্ক প্রজেক্ট আর সেক ইফেক্ট প্রজেক্ট। এই দুটো প্রজেক্ট তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুটি প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে। ওখান থেকে তোমরা ওই লিঙ্কে টাচ করে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পরে তোমরা দেখো কীভাবে ভিডিওটি করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ইম্পোর্ট করে নেওয়ার পরে দেখো সেক ইফেক্ট প্রজেক্টটি আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে থাকবে কিছুগুলো বর্ডার পিএনজি এসব নিয়ে। তারপর তোমাদেরকে আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি বিটমার্ক প্রজেক্টটি। তো বিটমার্ক প্রজেক্টটিতে এইভাবে আমি ফটোগুলো সব কিছু কমপ্লিটভাবে করে রেখে দিয়েছি। তোমাদের যা কিছু করার অসুবিধা ছিল সব কিছু আমি সুবিধা মতনভাবে করে রেখে দিয়েছি, তোমাদেরকে কিছু করতে হবে না। দেখো এইভাবে ভিডিও আমি কমপ্লিট করে রেখে দিয়েছি। তো এখানে দেখো কিছুগুলো এইখানে ইফেক্ট চেঞ্জ হওয়ার পরে আমি ছবি চেঞ্জ করেছি। তো এইভাবে আমি ভিডিওটি কমপ্লিট করে রেখে দিয়েছি। তোমরা যদি আলাদা ফটো দিয়ে বানাতে চাও, নিজের ফটো কিংবা অন্য কারো ফটো, বা এই ফটোগুলোকে চেঞ্জ করতে চাও, তাহলে তোমরা কীভাবে বানাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটিতে ফটোগুলো শুধু অ্যাড করা আছে, বাকি যেগুলো করতে হবে ওইগুলোও আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবে এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো নতুন গান কিংবা নতুন গানে তোমাদের ভিডিও চাই বা নতুন রকমের, তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি ওইরকম ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। তো দেখো কীভাবে বানাবে। তো বানাবার আগে তোমাদের বলি যে এই ভিডিওটিতে যতগুলো ম্যাটেরিয়াল লাগবে, অল ম্যাটেরিয়াল বিটমার্ক কিংবা সেক ইফেক্ট প্রজেক্ট পেয়ে যাবে। আর যেগুলো পাবে না সেগুলো তোমরা সব টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে। ওখানে তোমরা অল ম্যাটেরিয়াল পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার পরে ম্যাটেরিয়াল ডাউনলোড করে নেওয়ার পরে দেখো ভিডিওটা আমি কীভাবে বানাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদেরকে ফটো অ্যাড করতে হবে। সব থেকে প্রথমে বলি, তো নিজের পছন্দ মতো ফটো নিয়ে নেবে। এই ফটোগুলো চাইলে তোমরা এই ফটোগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো প্রথমে এখানে ফটোটাতে টাচ করবে, টাচ করার পরে এখানে কালার অ্যান্ড ফিলে টাচ করবে। আর কালার অ্যান্ড ফিলে টাচ করার পর তোমাদের এই জায়গাটাতে টাচ করতে হবে, এই জায়গাটাতে টাচ করা থাকবে। টাচ করার পরে এই জায়গাটাতে টাচ করার পরে তোমাদেরকে একটা একটা করে ফটো অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে দেখো একটা ফটো অ্যাড করে নিচ্ছি। আমি দেখো ঠিক এই ফটোটা নিয়ে নিচ্ছি, সেম ফটো আমি নিয়ে নিচ্ছি। তো এখানে সেম ফটো আমি নিয়ে নিলাম, এই ফটোটা নিয়ে নিলাম, ধরে নাও এই ফটোটা। তো উপরে প্লাস আইকনে টাচ করে দেবে, তো ফটো অ্যাড হয়ে গেল। নেক্সট যে ফটোটা থাকবে ওটাতে নেবে। তো এখানে দেখো একটা গ্রুপ আছে, তো গ্রুপটাতে টাচ করবে, এডিট গ্রুপে টাচ করবে। আর তারপর এখানে দেখো দুটো ফটো আছে। তো আমি এখানে দুটো ফটো দিয়ে ভিডিওটি বানাচ্ছি, তোমরা চাইলে অনেকগুলো ফটো দিয়ে বানাতে পারো। তো দেখো কীভাবে বানাবে। এখানে টাচ করবে, কালার অ্যান্ড ফিলে টাচ করবে, আর এইখানে টাচ করে নিজের সুবিধা মতো ফটো অ্যাড করে নেবে। তো আমি দেখো এখানে একটা ফটো অ্যাড করে নিচ্ছি, এই ফটোটা নিলাম, উপরে প্লাস এখানে টাচ করে দিলাম, আমি সেম ফটো নিয়ে নিলাম। আবার এখানে এটাতে টাচ করবে, কালার অ্যান্ড ফিলে টাচ করবে, এই জায়গাটাতে টাচ করবে, আর এখানে সেম আমি ওইরকমভাবে একই ফটো নেব। তোমরা চাইলে চেঞ্জ করতে পারো, আমি এখানে কোনো ফটো চেঞ্জ করছি না। কীভাবে ফটো অ্যাড করছি ওইটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ভিডিওটি এখান পর্যন্ত হয়ে গেল। একটা কাজে দেখো খুব কম সময়ের মধ্যে ভিডিওটি হয়ে গেল। এরপরে দেখো এই ফটোগুলোতে কীভাবে অ্যাড করবে। ফটোতে টাচ করবে, কালার অ্যান্ড ফিল এই জায়গাটাতে টাচ করবে, আর সেম একই রকমভাবে তোমরা ফটোগুলো অ্যাড করে নেবে। তো একই রকমভাবে তোমাদেরকে করতে হবে, কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে হবে, ওগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে দেখো ডবল আছে, তো এখান থেকে দুটোতেই তোমরা কালার অ্যান্ড ফিলে টাচ করবে, এখানে টাচ করবে, আর এখান থেকে বের একই রকমভাবে দুটোই ফটো আমি অ্যাড করতে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো
এখানে দেখো প্লাস আইকনের উপরে টাচ করে দিলাম, হয়ে গেল। নেক্সট নিচেরটা তো স্যাম ফটো, কালার অ্যান্ড ফিল, এখানে আবার এখানে স্যাম ফটো তোমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখো আবার প্লাস আইকনে টাচ করে দিলাম, তো হয়ে গেল। এখানে দুটো ফটো অ্যাড হয়ে গেল। এইভাবে সব এই ফটোগুলোতে সব একই রকমভাবে ফটো এডিট করতে হবে, এগুলো তো কিছু নেই। এখানে তো গ্রুপ আছে একটা, গ্রুপটাতে টাচ করবে, এডিট গ্রুপে টাচ করবে। তো এখানে দেখো আমি দু রকমের ফটো নিয়েছি, কালার অ্যান্ড ফিলে টাচ করলাম, ফটোতে টাচ করার পরে তারপরে এখানে টাচ করলাম। এখানে আমি দেখো একটা ফটো অ্যাড করে নিচ্ছি, এখানে প্লাস এখানে টাচ করে দিলাম ফটো টাচ করার পরে। আবার এখানে এই ফটোতে টাচ করলাম, কালার অ্যান্ড ফিলে টাচ করলাম, এখানে টাচ করলাম, আর এখানেও একটা আমি ফটো অ্যাড করে নিচ্ছি। তো আমি কিন্তু ওই স্যাম যে ফটোগুলো অ্যাড করে রেখে দিয়েছি, স্যাম ফটো আমি দিয়ে দিচ্ছি, এই ফটোগুলো তোমরা স্যাম বিটম্যাপ প্রজেক্ট পেয়ে যাবে। তো এখানে তো গ্রুপটাতে আমাদের ফটো অ্যাড হয়ে গেল, এখানে দেখো। তো এরপরে স্যাম এগুলো আছে, এগুলো যেমন করতে হয় তেমন তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরকমভাবে তোমরা সব ফটোকে অ্যাড করে নাও। বেশি এখানে দেখো একটা ফটো অ্যাড করতে হবে, এটাতে কিন্তু ফটো অ্যাড করতে হবে না, এটা ব্ল্যাঙ্ক আছে, এটাতে ফটো অ্যাড করতে হবে না। তো এইভাবে ফটোগুলো সবকে অ্যাড করে নাও। অ্যাড করে নেওয়ার পরে দেখো তোমাদের কী করতে হবে, এখানে দেখো শেয়ার চিহ্নটা পাচ্ছি না, তবে এখানে এখন শেয়ার করার দরকারও নেই। ব্যাক করে নিলাম, ব্যাক করে আমি চলে আসবো সেক ইফেক্ট প্রজেক্টে। তো ওখানে এসে দেখো কিছুগুলো এই বাঁ সাইডে চোখ আছে, এগুলোতে একটাকে সিলেক্ট করে রাখবো। আর এইভাবে এই জায়গাটাতে টাচ করার পরে এখানে সিলেক্ট অল লেয়ার করে নেব। করে নেওয়ার পরে এই জায়গাটাতে আবার টাচ করতে হবে, আর এখানে কপি 5 লেয়ার করে নেব। তারপরে ব্যাক করে চলে আসবো আমরা বিটম্যাপ প্রজেক্ট। ওখানে আসার পরে এই জায়গাটাতে আবার টাচ করতে হবে, আর এখানে পেস্ট 5 লেয়ার করে নিতে হবে। তো দেখো এইভাবে ভিডিওটি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিছু কমপ্লিট হয়ে যাবে, কিছু কিছু কাজ বাকি আছে, ওইগুলো দেখো কী করতে হবে। গ্রুপটাতে টাচ করবে, এডিট গ্রুপে টাচ করবে, আর এখান থেকে তোমরা চাইলে নিজের এডিট করে নিতে পারো নিজের লোগোটা। এডিট টেক্সটে টাচ করবে, আর এখান থেকে চেঞ্জ করে নেবে কাটে এখানে, আর এখান থেকে তোমরা ফন্ট সিলেক্ট করবে, আর এখান থেকে সাইজ, আর এখান থেকে কালার, তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। এটা হয়ে যাওয়ার পর তোমরা চাইলে এইখান থেকেও চেঞ্জ করতে পারো, এডিট টেক্সটে গিয়ে এটা কেটে কোনো নিজের মতন করে বানিয়ে নিতে পারো। ব্যাক হয়ে গেল। এইভাবে তোমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেল। তারপর কমপ্লিট হওয়ার পর দেখো উপরে শেয়ার চিহ্নটা নাই, তো একবার ব্যাক করে নেবে। ব্যাক করে নেওয়ার পর দেখো চলে এলো। তো এখানে যদি তোমাদের শেয়ার চিহ্ন থাকে তো কোনো ব্যাক করতে হবে না। তারপর শেয়ার চিহ্নতে টাচ, সেটিংয়ের পাশে ওখানে টাচ করার পরে এই জায়গাটাতে কোনাটাতে ভিডিও লেখার এই কোনাটাতে টাচ করবে। এখানে নিজের সুবিধা মতো নিয়ে নেবে, 4K QHD FHD যেটা তোমাদের সুবিধা। তো এখানে আমি 1080 করে নিলাম FHD। এখানে সাইজটা বাড়া কমা করে নেবে সুবিধা মতো, তো এইভাবে করে নেবে। তারপর এক্সপোর্ট লেখাটাতে টাচ করার পরে ভিডিওটি যখনই 100% হয়ে যাবে এখানে একটা সেভ লেখা আসবে, তো ওই সেভটাতে টাচ করবে, আর ভিডিওটিকে তোমরা সেভ করে নেবে। তো আশা করি তোমরা ভিডিওটি খুব কম সময়ের মধ্যে বুঝতে পারলে। আর ভিডিওটিতে তোমরা নতুন নতুন ইফেক্ট আর নতুন নতুন স্টাইলিশ ভিডিও এডিটিং পালে। তো এরকম ভিডিও আরও বানাতে চাইলে তোমরা কীভাবে ভিডিও নতুন কোনো চাইলে তোমরা কমেন্ট করতে পারো। আর এই যে ভিডিওটিতে বানাতে কোনো অসুবিধা হলে তোমরা এটাও কমেন্ট করতে পারো। তো চলো, কীভাবে ভিডিওটি বানাবে তোমরা বুঝে গেলে আশা করি। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।